এখন আমরা এই প্রশ্নটার সমাধান দেখব। প্রশ্ন বলা আছে যে দুটি ব্যাংক যথাক্রমে 6% এবং 7% হারে সুদ দেয়। মিস্টার ফারুক ব্যাংকে 4,000 টাকা জমা রাখেন এবং 250 টাকা মুনাফা পান। 7% হারে তিনি কত টাকা জমা রেখেছিলেন? তাহলে দুটি ব্যাংকে যথাক্রমে 6% এবং 7% হারে সুদ দেয়। মিস্টার ফারুক এই যে টাকাটা জমা রাখছেন, এই টাকাটা দুইটা ব্যাংকে কিন্তু রাখছেন। এই টাকাটা মোট টাকা, মানে দুইটা ব্যাংকে যে জমা রাখছেন তার মোট টাকা হচ্ছে এটা। তাইলে 6% হারে একটা টাকা জমা রাখেন আর 7% হারে একটা টাকা জমা রাখেন। তাহলে আমরা ফার্স্টে ধরে নিব যে 6% হারে জমা রাখেন হচ্ছে এক্স টাকা। 6% হারে জমা রাখেন এক্স টাকা। এক্স টাকা কেন ধরে নিচ্ছি? কারণ এই 4,000 টাকা তো টোটাল টাকা, মানে দুইটা ব্যাংকে রাখছে। এক ব্যাংকে 6% আর এক ব্যাংকে 7% আর দুইটা ব্যাংকে যে টাকাটা রাখছে সেই মোট টাকাটা হচ্ছে 4,000 টাকা। তাহলে এই টাকাটা কি ভাগ হয়ে যাবে না? 6% এর জন্য একটা টাকা আসবে, 7% এর জন্য একটা টাকা আসবে। মানে 6% এর জন্য যে টাকাটা আছে সেটা বের করবো, 7% এর জন্য যে টাকাটা জমা রাখে সেটা বের করবো। তাহলে প্রথমে ধরে নিলাম যে ধরি 6% হারে ব্যাংকে জমা রাখে হচ্ছে এক্স টাকা। তাহলে 7% হারে ব্যাংকে জমা রাখবে কত টাকা? মোট টাকা ছিল কত? 4,000 টাকা। তাহলে 4,000 থেকে বাদ দেবো এক্স টাকা, এত টাকা। ধরে নিয়েছি কি যে 6% হারে ব্যাংকে জমা রাখেন এক্স টাকা, 7% হারে জমা রাখেন 4,000 মাইনাস এক্স টাকা। এটা বুঝছি কিনা আমরা বিষয়টা? আমরা কি বিষয়টা বুঝছি কিনা এইটুকু বুঝতে হবে। এটা বুঝলে হয়ে যাবে, বাকিটা সহজ আছে আর কি। আমি আরেকবার একটু বলে দিচ্ছি। দুটি ব্যাংকে 6% এবং 7% হারে সুদ দেয়। তো ফারুক 4,000 টাকা জমা রাখছে, এই 4,000 টাকা সে দুইটা ব্যাংকে রাখছে। দুইটা ব্যাংকে এখন কোন ব্যাংকে কত টাকা রাখছে সেই পরিমাণটা কিন্তু আমরা জানি না। তাহলে সেই পরিমাণটা আমরা বের করব। আমাদের কাছে আছে 7% হারে তিনি কত টাকা জমা রাখেন। আমরা দুইটার জন্য বের করবো, 6% এর জন্য কত টাকা জমা রাখেন, 7% হারে যে ব্যাংকটার সুদ দেয় সেই ব্যাংকে কত টাকা জমা রাখেন সেটাও বের করবো। তাহলে ফার্স্টে ধরে নিচ্ছি যে 6% হারে জমা রাখেন হচ্ছে এক্স টাকা, 7% হারে জমা রাখেন। তাহলে কত? মোট টাকা ছিল 4,000। তাহলে 4,000 থেকে বাদ দিলে যে টাকাটা পাবো সেটা তো 7% হারে জমা রাখে, সেটা হচ্ছে 4,000 মাইনাস এক্স টাকা। তাহলে এখন আমরা যে সূত্রটা জানি, আয় সমান সমান কত? পি এন আর। এখন আমরা এই সূত্রটা প্রয়োগ করবো 6% হারের জন্য। কার জন্য? 6% হারের জন্য। তাহলে আই ওয়ান পি ওয়ান এন ওয়ান আর ওয়ান। তাহলে এই যে টাকাটা জমা রাখছিল এটা কি অবশ্যই আসল? এটা কি অবশ্যই আসল? তাহলে আমরা এটা লিখতে পারি কিনা যে আই ওয়ান সমান সমান এক্স টাকা। তাহলে এক্স এন ওয়ান সময়টা যেহেতু বলা নাই, তাহলে আমরা ধরে নেবো 1 বছরের জন্য। আর আর ওয়ান মানে কত? 6%, মানে কত? 6/100। আর এইটার জন্য আমরা ধরে নেবো হচ্ছে আই টু, মানে হচ্ছে 7% হারে যে সুদটা রাখে সেটার জন্য ধরে নেবো হচ্ছে আই টু। আই টু সমান কত? পি এন আর, পি টু এন টু আর টু। এখন যেহেতু সময়টা আমাদের উল্লেখ নাই, তাহলে আচ্ছা এখানে হিসাবটা করুন। এটা আই টু না স্যার, এটা পি টু। এটা কিন্তু পি টু। আই টু দিলাম কেন? এটা হচ্ছে পি টু, মানে দ্বিতীয় ক্ষেত্রে যে আসল সেটা। তাহলে পি টুটা কত? 4,000 মাইনাস এক্স। 4,000 মাইনাস এক্স। এনটা কত? ওই এন ওয়ান সমান সমান হচ্ছে এন টু সমান সমান হচ্ছে 1 বছর। মানে আমরা হিসাবটা করছি 1 বছরের জন্য, কারণ আমরা সময়টা জানি না। আর টু মানে কত? 7%, মানে কত? 7/100। এটা হচ্ছে আমাদের আই ওয়ানের মান, এটা হচ্ছে আই টুর মান। তারপর কি আছে যে এবং 250 টাকা মুনাফা পান। কয় টাকা মুনাফা পায়? 250 টাকা। তাহলে এই যে মুনাফাটা পাচ্ছে 250 টাকা, এই মুনাফাটা কি দুইটা ব্যাংক থেকে পাচ্ছে একসাথে? তার মানে কি প্রথম ব্যাংকের মুনাফা যদি আই ওয়ান হয় প্লাস দ্বিতীয় ব্যাংকের মুনাফা যদি আই টু হয়, তাহলে টোটাল টাকাটা কত? 250 টাকা। মানে এই টাকাটা মুনাফা পাচ্ছে, মুনাফাকে আমরা আয় দ্বারা প্রকাশ করি, আর এই টাকাটা যে মুনাফা পাচ্ছে সেটা দুইটা ব্যাংক থেকেই পাচ্ছে। এই জন্য আই ওয়ান প্লাস আই টু সমান সমান 250। তাহলে এখন যদি আমরা মানগুলো বসিয়ে দিই, আয়নের মান কত? 6x/100। 6x/100 প্লাস আই টুর মান কত? 7 ইন্টু 4,000 মাইনাস এক্স বাই হচ্ছে 100 সমান সমান কত? 250। তাহলে এখন যদি লসাগু করি, তাহলে 100 যদি লসাগু করি তাহলে কি হবে? 6x। আচ্ছা যদি লসাগু যদি 100 হয়, 6x প্লাস এটাকে 7 ইন্টু 4,000 মাইনাস এক্স সমান সমান কত? 250। তাহলে এখান থেকে লিখতে পারি কত? যে 6x প্লাস 4 সপ্তাহ কত? 28,000 মাইনাস 7x সমান সমান 25,000, মানে 100 এর সাথে গুণন হবে, তাহলে 25,000। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে যে মাইনাস এক্স 6x প্লাস 6 মাইনাস 7x মানে কত? মাইনাস এক্স সমান সমান এখান থেকে লিখবো কি 25,000 মাইনাস হচ্ছে 28,000। তাহলে এটা বিয়োগ করলে আমরা এখান থেকে পাবো হচ্ছে মাইনাস 3,000। তাহলে আমরা এখান থেকে লিখতেই পারি যে x সমান সমান, মানে এই
এই লাইনের পরে আমরা কিন্তু চলে যাব হচ্ছে এই লাইনে, এই লাইনের পরে আমরা চলে যাব হচ্ছে এই লাইনে। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, এই মাইনাস আর এই মাইনাস কিন্তু কাটাকাটি চলে যাবে। তাহলে x সমান সমান কত, 3000 টাকা। তাহলে 6% হারে আমরা ধরে নিয়েছিলাম কত, x টাকা। 6% হারের জন্য সে ব্যাংকে জমা রাখছিল কত, x টাকা। তাই এখানে বইটা চাইছে 7% হারে, তাহলে 6% হারে সে জমা রাখে হচ্ছে 3000 টাকা। তাহলে 7% হারে কত টাকা জমা রাখে, 7% হারে জমা রাখে কত টাকা, 4000 মাইনাস x টাকা। তাহলে কি করবো, যে 4000 এর থেকে ওইটা বাদ দিব, 4000 মাইনাস 3000 সমান সমান কত, 1000 টাকা। 1000 টাকা। তাইলে সে 6% হারে ব্যাংকে জমা রাখে কত টাকা, এটা হচ্ছে আসলের মান, সেটা কত টাকা, সেটা হচ্ছে 3000 টাকা। আর সে 7% হারে ব্যাংকে জমা রাখে কত টাকা, 7% হারে ব্যাংকে জমা রাখে হচ্ছে এটা P2 কত টাকা, 1000 টাকা। আর আমাদের কাছে এটাই চাওয়া হয়েছিল যে 7% হারে ব্যাংকে কত টাকা জমা রাখে, সেটা হচ্ছে 1000 টাকা। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনারা চাইলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন জটিল জটিল অঙ্কের সমাধান দেওয়া হবে, যা দেখলে আপনারা উপকৃত হবেন।